আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলে আজকের মুখোমুখি অনুষ্ঠানে আমরা পেয়েছি আজকের এক নতুন অতিথিকে। যদিও নতুন বললেও কিন্তু আসলে বাস্তবেই মুখটা খুব চেনা মুখ। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন হযরত মাওলানা পীরজাদা সাউদ সিদ্দিকী। আমরা ওনার সঙ্গে সরাসরি কথা বলবো কয়েকটি বিষয় নিয়ে, কারণ এই মুহূর্তে আমরা কম বেশি সকলেই জানি যে সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে ব্যাপকভাবে একটা চর্চা চলছে, এমনকি পর্যন্ত যাকে ফুরফুরা দরবার শরীফ থেকে বয়কট করার ডাক পর্যন্ত দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যাচ্ছে। তো আমরা অলরেডি এখন এসেছি ফুরফুরা দরবার শরীফে এবং ওনাকে পেয়ে গেছি। আমরা ওনার সঙ্গে একটু বিস্তারিত কথা বলবো। পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেব, আপনার কাছে আজকে আমরা বিলম্ব না করে সরাসরি আমরা আমাদের প্রশ্নের দিকে চলে যাব। সেটি হচ্ছে ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা ব্যাপকভাবে চর্চা চলছে আপনাকে নিয়ে। এটা হয়তো আপনিও জানেন বা আপনারও হয়তো নজরে পড়েছে। আর বিষয়টা একটু আপনাকে অবগত করাই যে আপনি একটি জন্মদিন পালন করেছেন কেক কেটে, এবং তার পক্ষে আপনি কথা বলে ফেসবুকে পোস্টও করেছেন ছবি সহ। তো ইসলামে কি এইভাবে জন্মদিন পালন করা যায়, এটা একটু যদি বলেন। জি, দেখেন, এটা একটা বিস্তারিত আলোচনার ব্যাপার আছে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু আজকে টাচ দিয়ে আমি বেরিয়ে যাব, সংক্ষিপ্ত বলি এতটুকু। বিশেষ করে আমি দেখলাম কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট বলেন, এই যেটা আপনি বললেন সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিরোধিতা হচ্ছে বা পক্ষ বিপক্ষ একটা, তো সেখানে আমি বলি এমনকি খ্রিস্টান পর্যন্ত বলছেন যে সাউদ সিদ্দিকী খ্রিস্টান হয়ে গেছেন। তো এই রকম কিছু জিনিস বা এই যে নেগেটিভ মাইন্ড এই যে ঢুকে আছে মানুষের মাথায়, এগুলোকে বের করার উদ্দেশ্যেই আমার ওই রকম করা, বা ওই কেক বলেন জন্মদিন বলেন। তো সর্বপ্রথম আমি সংক্ষিপ্ত বলি, যারা বলছে তাদেরকে আমাদেরকে দেখতে হবে যে তারা আমাদের মতাদর্শ কিনা, ইয়ানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কিনা। আমি বেশিরভাগ দেখলাম, এবং আমার যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ বলেন এবং বিশেষ করে হোয়াটসঅ্যাপ বলেন, আমি তো সবসময় টাইম দিতে পারি না, যারা টাইম দেয়, যারা পরিচালনা করেন, তাদেরকে বললাম, তারা বিষয়টা নিয়ে তারা ঘেঁটে ঘুঁটে আমাকে বলল যে বেশিরভাগ ভাইজান এর মধ্যে আহলে হাদিস, ওয়াহাবি, যারা লামাজহাবি গায়ের মুকাল্লিদ, তাদের অনুসারীরাই আপনাকে এসে বেশিরভাগ এরকম করছে। তার সাথে সাথে আপনাদের কিছু ফুরফুরার লোক আছে। তো আমার বলার উদ্দেশ্য, দেখেন, আহলে হাদিস, লামাজহাবি গায়ের মুকাল্লিদ যারা, তারা কখনোই মানবে না জন্মদিন। আর দ্বিতীয়ত, তাদের জন্মদিন মানানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে হাজারো দলিল আছে। জন্মদিন ইয়ানি মিলাদ, স্বয়ং তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বানিয়েছেন। সাহাবায়ে কেরামের থেকে প্রমাণিত আছে। তাবেঈন হুজুররা, আমাদের যত বড় বড় উলামায়ে আহলে সুন্নাত আছে, তিনারা মিলাদ করেছেন, ইয়ানি জন্মদিন পালন করেছেন। এবং তাদের আলেম ইবনে তাইমিয়া আমরা পেশ করি রেফারেন্স, এটা একটা আলাদা দিক আছে, আমি সেই দিকে যাব না। তাদের জন্য আমাদের দলিল আদিল্লা আছে, আলহামদুলিল্লাহ বাহাস মুনাজারা করব, আলোচনার মাহফিলে বসবো, তাদের জন্য একটা ব্যাপার, মুখতালিফ বিষয়। কিন্তু যারা ফুরফুরার দাবি করছে, যারা বলছে যে জন্মদিন পালন করা চলবে না, তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা প্রত্যেক বছর 12 রবিউল আউয়াল নবীজির মিলাদ মানাই, ইয়ানি ইয়াউমে মিলাদুন নবী মানাই, আমরা মাহফিল করি, আমরা স্টেজ সাজাই ফুল দিয়ে, নানা রকম খুশবু লাগাই, ইত্র লাগাই, নতুন জামা কাপড় পরি, ঈদ মানাই, খুশি মানাই। তো এই যে সেলিব্রেট করি আমরা, এই যে মিলাদ, আমরা আরবিতে বলছি ইয়াউমে মিলাদুন নবী, বাংলায় ওটা নবীর জন্মদিন, আর আপনার ইংলিশে দ্য বার্থডে অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, আমরা বলতে পারি। তো জিনিসটা বার্থডে কিংবা ইয়াউমে মিলাদুন নবী, মিলাদ, এই মিলাদ মানেই হচ্ছে জন্ম। তো জন্মদিন পালন করা আমাদের বিষয়। আমার যতটুকু জ্ঞান, ছোট্ট জ্ঞানে আমি বলি, জন্মদিনটা আমাদের কনসেপ্ট। এই আমাদের কনসেপ্টটা ধার করে যদি অন্যান্য কোনো ধর্মের অনুসারীরা তারা জন্মদিন পালন করে, তাদের ব্যাপার, তারা তাদের ধর্ম মোতাবিক পালন করছে।
এখন আমি যে জন্মদিন পালন করেছি বা করছি বা আরও যারা করছে মুসলমানদের মধ্যে আমাদের, তাদের জন্মদিনটা পালন করার মধ্যে শরিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড আছে কি না এটা আমাদের দেখার বিষয়। যদি শরিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকে কিংবা অন্য জাতির ধর্ম মোতাবিক যে কাজগুলো হয়, তাদের জাতির যে খাস সেই সমস্ত কাজ যদি মুসলমান করে, তাহলে তখন সেই জিনিসটা হারাম হয়ে যাবে, না জায়েজ হয়ে যাবে। না, জন্মদিন উপলক্ষে এই যে কেকের উপরে একটা খুব বড় ধরনের ফতোয়া আছে যে জন্মদিনে কেক কাটা যাবে না। দেখেন, কেকটা কাটা কেন যাবে না? তাহলে আমার মনে হয় কাটা যদি না যায়, মুখ দিয়ে খাক, তাহলে বা ওই দিনে কেক খাওয়া যাবে না, বা হাঁ করে খাক, চেটে খাক কুকুরের মতো, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, কেক আমরা ভদ্র মানুষের মতো সুন্দরভাবে কেক ছুরি দিয়ে কেটে পিস পিস করে আমরা সুন্দর করে মানুষকে দিয়ে থাকি, খাই। তো এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের আচরণ, সুন্দর ভালো আমাদের কাজ একটা বলতে পারেন আপনি। দেখেন, আমি একটু বলি সংক্ষিপ্ত। কেক এমন একটা জিনিস আল্লাহ বানিয়েছেন, এটা কেটেই খেতে হয় আপনাকে, সুন্দরভাবে কেটে খেতে হয়। আর আপনি চলে যান, আপনি চাউমিন দেখেন, ম্যাগি দেখেন, আপনি যদি এমনি চামচ দিয়ে তোলার চেষ্টা করেন, তাহলে আপনার কিন্তু চাউমিন আপনি তুলতে পারবেন না কখনো, সারা জীবন ওই তুলেই যাবে। তাহলে সেখানে আমরা কাঁটা চামচ ব্যবহার করে থাকি, আপনি নিশ্চয়ই জানেন। তো সেখানে কাঁটা চামচ আমরা ব্যবহার করি। তাহলে চাউমিন এমন একটা খাবার আল্লাহ পাক বানিয়েছেন, তাকে কাঁটা চামচ দিয়েই খেতে হবে। এখন যদি কেউ বলে এটা কাঁটা চামচ দিয়ে খাচ্ছে কেন, সে চীনের বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে গেছে, চীনের যারা আছে মানুষ তাদের ধর্মের অনুসারী, সে অমুক হয়ে গেছে। তো এইগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এসব তাদের কোনো জ্ঞান নেই, নলেজ নাই, একদম যারা জাহেল, একদম যারা মূর্খ, যাদের একেবারেই কমন সেন্স নেই, তারা এরকম কথা বলে থাকে। তো এইগুলোকে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এবং আমি তো প্রয়োজনই মনে করি না তাদের জবাব দিবার। কেন, তারা কে কোথায় কি বিরোধী করছে তাদেরকে কেউ চেনে না, না তাদের কোনো পরিচয় আছে, না তাদের কোনো আইডেন্টিটি আছে, না কিছুই নেই তাদের, কেন আমি জবাব দিতে যাব? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। এখন দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আপনি নারায়ে হায়দারি ইয়া আলীর উপরে এবং আহলে বায়াতে মুস্তাফার শানে বিভিন্ন জায়গায় তাকরীর করে মানুষকে আহলে বায়াতের শানকে বোঝানোর যতটা পারছেন আপনি চেষ্টা করছেন অবশ্যই। এখন দেখা যাচ্ছে ইদানিং আপনি এই নারায়ে হায়দারি স্লোগান বা এই নারা দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু মানুষ শিয়া মনোভাবাপন্ন বলে মনে করছে, বা সেটা নিয়েও একটা কিন্তু চর্চা চলছে বা লেখালেখি হচ্ছে। যেহেতু এটা কারণটা এটাই, যেহেতু ফুরফুরা দরবার শরীফ থেকে নারায়ে রিসালাত বা নারায়ে হায়দারির নারা দেওয়ার একটা সেরকম কোনো চাল নেই, হঠাৎ করে আপনি নারায়ে হায়দারি বা নারায়ে রিসালাতের পক্ষে দাঁড়ালেন কেন? হ্যাঁ, দেখুন, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারির এর প্রচলন কোথায় আছে নেই এটা বড় ব্যাপার নয়। এখানে ব্যাপার হচ্ছে আমার নবীজির রিসালাতের ব্যাপার, আমি কাউকে চিনি না। আর দ্বিতীয়ত, ফুরফুরা থেকে ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট বলা হয়। আমাদের যারা আকাবির ছিলেন উপরে, তারা সব ইয়া রাসূলুল্লাহ তারা বলতেন, তারা নারা লাগাতেন, লাগিয়ে গেছেন। দ্বিতীয়ত, আহলে বায়েত এর শান, এর আমি আপনাকে বললাম আজকে এই যে আপনি যে প্রোগ্রামটা করছি আমরা, এটা বিস্তারিত আলোচনা নয়, তার জন্য আহলে বায়েত আমি সংক্ষিপ্ত বলি আমাদের ঈমান। তো মানুষের ঈমান বাঁচতে গেলে এখন আহলে বায়েতের দামান ধরতেই হবে আমাদেরকে। বর্তমান যে পরিস্থিতি, আমাদের উপর জুলুম, অত্যাচার, নানা রকম বালা মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, এর থেকে বাঁচতে একটাই রাস্তা এখন, আহলে বায়েতের দামানকে ধরে নেওয়া। তার জন্য নারায়ে হায়দারি লাগানো হয়, ব্যাস এতটুকুন। কেন? এতে ঈমান বাঁচবে। এবারে আপনি কেউ যদি এটা বিরোধী করে, তাহলে আমি বলবো আপনি আপনার পীরের নামে নারা লাগাচ্ছেন। আপনি কোনো পীর সাহেব আসছে আপনার জলসায়, সেখানে আপনি সেই পীরের নাম ধরে অমুক পীরজাদা জিন্দাবাদ, অমুক পীরজাদা জিন্দাবাদ, অমুক আউলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ, আপনি নারা লাগাচ্ছেন। কিন্তু যেখান থেকে বেলায়েত বন্টন হয়েছে, যিনি সমস্ত ইমামদের ইমাম, সমস্ত ওয়ালিদের ইমাম, যিনি মেন, যাকে বাদ দিয়ে কেউ বেলায়েত পাবেই না, সেই মৌলা আলী শের খোদা মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, তিনার যদি নারা লাগায় আপনাদের কষ্ট হয় কেন, বা এখানে প্রশ্ন উঠবে কেন? কিন্তু একটা প্রশ্ন বারে বারে মানে আসে, এটাই যে নারায়ে হায়দারি ইয়া আলী বলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা শিয়া তকমা দেয়া হয়, এটা কেন? এটা কি ধরনের? এটা দেখুন, এটা নতুন কিছু নয়, যুগে যুগে হয়ে আসছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে আহলে সুন্নাত যারা ছিলেন, প্রত্যেক যুগে যুগে সমস্ত উলামায়ে কিরামদেরকে তাদেরকে শিয়া ফতোয়া দেওয়া হয়েছে। এটা নতুন কিছু ব্যাপার নয়। এটার পেছনে যে এর রাজ, সেটা হচ্ছে যে আহলে সুন্নাতকে, বিশেষ করে যারা আহলে বায়াতের শান বলতে চায়, তাদেরকে চেপে দেওয়া। কিভাবে বন্ধ করা যায়, যেন এরা মানে আহলে বায়াতের শান না বায়ান করতে গেলে যেন ভয় খায় যে আমি শিয়া হয়ে যাব। আমাদের কি দরকার শিয়া হয়ে যাওয়া? আমরা শিয়া নয়, আলহামদুলিল্লাহ, আমরা সুফি।
সুফিপন্থী মানুষ, সুফিদের অনুসরণকারী, মান্যওয়ালা। আমাদের দরকার নেই শিয়া হওয়ার। মানে এমন একটা সিচুয়েশন বানিয়ে দিয়েছে মাইন্ড মানুষের মাঝে, একটা ফিতনা, এটাই ফিতনা বড়, যে শিয়াদের হচ্ছে মাওলা আলী শেরে খোদা, আম্মাজান ফাতিমা আলাইহাসসালাম সালামুল্লাহি আলাইহা, মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন, ইনারা হচ্ছে শিয়াদের। আমাদের হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক, হজরতে সৈয়দুনা সিদ্দিকে আকবর, সৈয়দুনা ফারুক আজম এবং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনারা হচ্ছে আমাদের, ইনারা আহলে বায়ত হচ্ছে শিয়াদের। তো এটা পুরো ভুল। আমরা উভয়কে নিয়ে চলি, আহলে সুন্নাত, যুগ যুগ ধরে আমরা চলে আসছি। আমাদের উলামায়ে আহলে সুন্নাত যে রাস্তা দেখিয়ে গেছেন আমাদেরকে, আমরা দুটো দামানই নিয়ে চলি। এক হাতে আমাদের আহলে বায়তেরও দামান থাকে, এক হাতে সাহাবা হুজুরদের তাজিম, তাকরিম, সম্মানের দামানও আমাদের হাতে থাকে। আচ্ছা, সব শেষে আরেকটি কথা, সেটি হচ্ছে ইমানে আবু তালিব, হজরতে আবু তালিবের ইমান প্রসঙ্গে, যেখানে সমাজের মধ্যে সকলেই কম বেশি জানে যে সব থেকে কম আযাবটা জি জি হজরতে আবু তালিবকে দেওয়া হবে। জি 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 তো এই এতদিন শুনে আসা বা জেনে আসা বা আলেমদের তাকরির করা, কে তার বিরুদ্ধে গিয়ে পুরো উল্টো কথা বলছেন যে হজরতে আবু তালিব মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, এটা মানে কিভাবে বলছেন যেন সমস্ত আলেমের এবং মানে সুন্নিয়াতের বিরুদ্ধে গিয়ে কি আপনি কোনো কথা বলছেন এটা? জি দেখুন, সুন্নিয়াতের বিরুদ্ধে নয়, এটা জানতে হবে, তাহকিকের ব্যাপার আছে, এটা তাহকিক করলেই জানা যাবে। আমার যতটুকু জানা মতে এর উপরে 2-3টে রায় আছে আমাদের সুন্নিয়াতের মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে। এখন এটা যদি বিরোধিতা বলে তাহলে এটা তার মূর্খামো হবে, কারণ তার জানার কমতি হবে, তাদেরকে জানা দরকার। বিশেষ করে আমি দেখছি যারা এরকম বলছে, খুদ আপনি যদি দেখেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রিজা খান রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমানের উপর কায়েল ছিলেন না, কিন্তু তিনার শেখ যিনি ছিলেন, তিনার উস্তাদ যিনি ছিলেন, তিনার শেখ আরবের যিনি ছিলেন, তিনি ইমানে আবু তালেবের উপর কিতাব লিখেছেন। তো এইরকম উলামায়ে আহলে সুন্নাতের আমাদের বড় বড় আমাদের উলামায়ে কিরাম আকাবির হযরতগণ, বেশিরভাগ আমাদের তিনারা ইমানে আবু তালেবের উপরে তারা ইমান রেখেছেন, তারা কথা বলেছেন, তারা লিখেও গেছেন। আলহামদুলিল্লাহ এর দলিল আছে আমাদের কাছে প্রচুর। আর যেটা বলছেন যে ওই যে কম আযাব দেওয়া, এ দেওয়া, এইসব আছে, সিয়াসিত্তার কেতাবেই আছে প্রচুর। তো আমরা এইগুলোকে নেব না, আমরা ছেড়ে দেবো আদবের সাথে, আমরা এইগুলোকে ছেড়ে দেবো, আমরা নেব না। কেন বহু হাদিস এরকম আছে সিয়াসিত্তাতে, বুখারী শরীফে আছে নবীজি নাকি আত্মহত্যা করতে গেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আযীম। প্রচুর এরকম। আবু বকর সিদ্দিক হুজুর, তিনার উপর আম্মাজান ফাতেমা হুজুর, তিনি নাকি রেগে গিয়েছিলেন, বাকে ফিদাকের যে মশলাটা ব্যাপারটা, রেগে গিয়ে তিনি নাকি মৃত্যু পর্যন্ত ওনার সঙ্গে দেখাও করেননি, কথাও বলেননি। তো এগুলো আমরা নেব না। এসব ভুল কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে কিতাবের মধ্যে, ঢুকিয়ে দেওয়া হয়েছে জাল হাদিস, যেগুলো বুখারী শরীফের মধ্যেও আছে। বসিরহাটে আল্লামা আমাদের বড় আলেম হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাই, তিনি কিতাবে লিখেছেন যে একটা জাল হাদিস আছে বুখারী শরীফে, এবং তিনি প্রমাণ করেছেন। তো আমরা বুঝতে পারি যে কিছু জিনিস আছে সেগুলোকে তাহকিকের ব্যাপার আছে। সব জিনিস যে লিখে দেওয়া হলোই বলে যে আবু তালিব আলাইহিস সালাম, তিনি খাজা আবু তালিব আলাইহিস সালাম তিনি বেঈমান হয়ে গেলেন না, আমাদের কাছে দলিল আছে, আমরা মানি ইমানদার। এবং নবীজি সর্বপ্রথম ইসলামের বাণী নিয়ে জিনার ঘর থেকে শুরু করেছেন, তিনি হচ্ছেন মাওলা ইমামে আবু তালিব আলাইহিস সালাম। না মানে অনেক মানুষই এখন বেশি চিন্তিত হচ্ছে আপনার এই কথাটি শুনে যে হযরতে আবু তালিব নয়, নামের শেষে আপনি আলাইহিস সালাম যোগ করছেন। আলাইহিস সালাম, জি জি জি, আলাইহিস সালাম কাদের ক্ষেত্রে ইউজ হয়, জি ব্যবহার হয়, সেই কথাটা আপনি হযরতে আবু তালিবের নামের শেষে যোগ করছেন, মানে সেখানে শুধু মুসলমান নয়, ইমানদার, মুত্তাকি, পরহেজগার না হলে আপনি কখনো আলাইহিস সালাম কথা অবশ্যই অবশ্যই ইমান আছে বলেই তো আমি বলছি আলাইহিস সালাম। হযরতে মাওলা আলীকেও আমি তো বলি আলাইহিস সালাম, হযরতে মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম, হযরতে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম, হযরতে মাওলা ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাম, হযরতে মাওলানা ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম, হযরতে ইমাম বাকির আলাইহিস সালাম, হযরতে ইমাম আলী রাজা আলাইহিস সালাম, হযরতে ইমাম তাকি আলাইহিস সালাম, ইমামে নাকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, শেষে আসবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। আমরা বলে থাকি ইমানদারদের উপরে, বিশেষ করে খাস আহলে বায়তের 12 ইমামের উপর আমরা সালাম পড়ে থাকি। আমরা মানে সেই জায়গা থেকে দোয়াই কালিমাত পড়ে একদম 100% কনফার্ম আপনি যে হযরতে আবু তালিব উনি অবশ্যই তিনি বেঈমান, অবশ্যই তিনি বেঈমান কাফের হলে দুনিয়াতে আর কে মুসলমান থাকবে তাহলে?
যিনি নবীজিকে এত ভালোবাসতেন। তাহলে কি এই সমস্ত ওয়াজ বা এই সমস্ত তাকরীরগুলোকে বা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে তুলে ধরার কারণেই কি আজকে এই সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যাচ্ছে যে ফুরফুরা দরবার শরীফ থেকে অবিলম্বে পীরজাদা সাউদ সিদ্দিকীকে বয়কট করা, একদম অবশ্যই এটার কারণ কি? এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। এটাই হচ্ছে ব্যাপার, এইটাই হচ্ছে যে আমি নারাই রিসালাত লাগাই, নারাই হায়দারি লাগাই, শান আহলে বায়তের শান মাকাম আমি আলোচনা করি, নবীজির শান আজমাতের কথা বলি। হ্যাঁ, তো এটাই হচ্ছে তাদের একদম যুগে যুগে হয়ে আসছে। আমাকে কেতাবেও লেখা হয়েছে শিয়া বলে, ফতোয়া দেওয়া হয়েছে আমাকে। বাংলাদেশ থেকে একটি কেতাব মুফতি সাহেব লিখেছেন, প্রায় 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠার বই, প্রায় কম বেশি, সেখানে আমাকে শিয়া লেখা হয়েছে। মানে সমাজের মধ্যে এটা একটা খুব বড় ব্যাধি যে মাওলানা আলীর মানে যদি সুনাম করা হয়, তার শান যদি বয়ান করা হয়, তার যে মার্তাবা, তার যে আজমত, এগুলো যদি বয়ান করা হয়, তাহলে শিয়া মানে এটা তার মুখটা বন্ধ করার পরিকল্পনা একটা, যে প্রচেষ্টা একটা তাদের অপচেষ্টা, যে শিয়া বলা মানেই একে ভয় খাইয়ে চুপ করে দেওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা গোলামে আহলে বায়াত আছি, আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আহলে বায়াতের শান বলে যাব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত সুন্নি ওলামায়ে কেরাম আছেন, যদি হযরতে আবু তালিব ইমানে আবু তালিবের উপরে তাকরীর করা বা মানুষকে বোঝানো, এটা কতটুকু প্রয়োজন বলে? অবশ্যই অনেক জরুরি। এখন প্রত্যেকটা আলেমকে আমার মনে হয় প্রত্যেকটা প্রোগ্রামে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বাংলার জমিনে যারা আছেন আহলে বায়াত প্রেমিক যারা আছেন, তাদেরকে অবশ্যই দরকার, বিশেষ করে আপনি আপনার তাকরীরের মধ্যে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, একদম মানে আপনার জন্য জরুরি আলোচনা করা ইমানে আবু তালিবের উপর। তাহলে মানুষ জানবে, মানুষের মধ্যে একটা ভুল ধারণা একটা মানুষের মধ্যে ছড়িয়ে আছে, এটা দূর হবে। জি, ভবিষ্যতে আপনি এটার উপরেই মানে আরো বিস্তারিত নিশ্চয়ই ইনশাআল্লাহ আলোচনা করবেন। সেটা অবশ্যই আমি ইনশাআল্লাহ চাই জনগণ এবং দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকরা হয়তো এইটাকে আরো বিস্তারিতভাবে জানতে পারবে। অবশ্যই যারা এই চ্যানেলে আছেন, আপনার চ্যানেলে যারা দর্শক শ্রোতা আছেন, তারা নিশ্চয়ই পাবেন ইনশাআল্লাহ। আমি কখনো আলোচনা করব অথেন্টিক এবারে দলিল প্রমাণ দিয়ে যে হযরত আবু তালিব আলাইহিস সালামের একদম তিনি নিঃসন্দেহে ঈমানদার ছিলেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমরা এতক্ষণ যাবত কথা বললাম পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেবের সঙ্গে। ওনাকে আমরা যে 3টি প্রশ্ন নিয়ে আজকে আমরা এসেছিলাম, সেটা হচ্ছে যে জন্মদিন উপলক্ষে একটি প্রশ্ন, তারও উত্তর শুনলেন, এবং উনি যেভাবে নারায়ে হায়দারি ইয়া আলী অর্থাৎ মাওলা আলীর পক্ষে দাঁড়িয়ে যেভাবে উনি নারা দিচ্ছেন গোটা পশ্চিমবাংলা তৎসহ পশ্চিমবাংলার বাইরে আরও অন্যান্য রাজ্যগুলিতেও, যেখান থেকে কিন্তু কিছু শত্রু, কিছু দুশ্মনী করে ওনার বিরুদ্ধে নানান রকম অপপ্রচার একটা সোশ্যাল মিডিয়া সাইটে চালাচ্ছেন। তবে তাতে উনি কি বলবেন এটাই মূলত জানতে এসেছিলাম। তবে দেখলাম যে উনি একদমই কিন্তু চিন্তিত নন, এবং উনি বললেন যে যতক্ষণ পর্যন্ত শিয়া ফতোয়া না ওঠে ততক্ষণ পর্যন্ত আহলে বায়াত প্রেমিক বলে নিজেকে মনে হয় না। অবশ্যই আপনি ভালোবাসেন, আপনি আহলে বায়াতকে মহাব্বত করেন, এখনো আপনার উপর শিয়া ফতোয়া আসেনি, তার মানে আপনাকে জানতে হবে আপনি আহলে বায়াতের মহাব্বতে আপনার কমি আছে, এটা আমি বলতে পারি। আর আমরা সর্বশেষ প্রশ্ন করলাম যে ইমানে আবু তালিব উনি যে বার্তা দিলেন, অবশ্যই এই দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সমস্ত উলামায়ে কেরাম, যে সমস্ত উলামায়ে কেরামরা শুনছেন, আমি তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আপনাদের তাকরীরের মধ্যে 10 মিনিট হলেও ইমানে আবু তালিবের উপর তাকরীর রাখুন। তাতে করে মানুষ যে ঘর থেকে ইসলাম দিকে দিকে ছড়িয়েছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরেতে সেফ ছিলেন যার জন্য, এবং সেই জায়গাতে কিছু না জেনে সন্দেহ না বলে তাকে সরাসরিভাবে কাফের আখ্যা দেওয়া এবং ছোট্ট একটা তাকে আযাব দেওয়া হবে এরকম বলে তার শান মান মর্যাদাকে যেভাবে লঙ্ঘিত করা হচ্ছে, আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আপনারা ইমানে আবু তালিবের উপরে আরো বেশি বেশি করে তাকরীর করুন। পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেব সেই বার্তাই আপনাদের দিলেন। তো অসংখ্য ধন্যবাদ পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেব, আপনাদেরও কর্তৃপক্ষ যারা আছে চ্যানেলের সকলকেও ধন্যবাদ। দরবার শরীফ ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? জি, দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকুন বলি, ইনারা যে খিদমাত করছেন মাশাআল্লাহ, ভাইয়েরা যারা পরিচালনা করছেন পুরো, সকলের প্রতি আমার দোয়া ভালোবাসা রইল, এবং যারা খাস এই চ্যানেলের দর্শক যারা আছেন, শুননেওয়ালা দেখনেওয়ালা, সকলকে আমার ভালোবাসা রইল, এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটাকে দিকে দিকে ছড়িয়ে দেন, সাবস্ক্রাইব করেন, যাতে করে সুন্নিয়াতের কাজ এবং আহলে বায়াতের মহাব্বতে যে কাজ হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, যেন কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমিন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার অন্য কোনো বিষয় নিয়ে। खुदा हाफिज। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जो शिया को फ़िक्र रखते हो बसल कुरान करीम में तारीफ़ कायल हों, या रखते हो कि हज़रत जिब्राइल सल्लम वही लाने में गलती हुई, या हज़रत अली को विलायत का काहिन ऐसा दिलाना प्रथम रहते उन कुफ्रिया का कोई शुबा नहीं है। शिया को उन कुफ्रिया का काफ़ी कर दिया गया। अगर शिया बच्चों अकायद ना हो और उनसे बरात करता हो तो वो काफ़ी नहीं, इसलिए अल्लाह शिया को खौस का अकायद के सब जो अब कहते हैं हमने मत किया था कि
लेकिन जो शियों का काफ़ी करार देने से की गई है वो अभी अहले सुन्नत व जमात के खिलाफ वाक़ इसके इख्तियार करने से प्लस व सख्त ज़लत और गुमराही में है। अल्लाह ताला हमें যারা শিয়ার দাবির করে তাদেরকে লজ্জা দরকার, তাদেরকে শর্মিন্দা হওয়া দরকার, তাদেরকে লজ্জিত হওয়া দরকার। শিয়ার আকিদা হয় সে কাফের হবে না গুমরাহ হবে, আর যে নিজেকে শিয়া ভাববে আর কিছু বলার নেই। কেউ যদি নিজেকে काफिर होते चाहे गुमराह होते चाहे तार व्यापार। इस्लाम में नारा लगाने का दुरुस्त है नहीं, इसे नारा तक अल्लाह अकबर न का नारा आता है या क्या इस तरह नारा सल्लल्लाहु अलैहि वसल्लम या नारा हैदरी अली का नारा लगाना भी दुरुस्त है या नहीं। जवाब, इस नारा में किसी खिलाफ शराबत की ना होती हो, तासुब कौम परस्ती मुसलमान उससे फिरने का आंसर ना हो, ना उसके नाजायज होने की उसकी कोई और वजह तो ऐसे ही नारा। अगर ऐसा नारा उसके खिलाफ शब्द किया तो तासुब कौम परस्ती मुसलमान उसके फिरने का आंसर या उसके अलावा अगर ऐसा नारा हो कि उससे किसी खिलाफ शराबत की बरती हो या तासुब कौम परस्ती मुस्तफिल या उससे फितने फैलेंगे अंदर या उसके अलावा उसमें नाजायज़ होने की कोई और वजह पैदा हो तो ऐसा नारा दुरुस्त नहीं और ऐसे नारा से इज्तनाब का लाजिम है। ना तक अल्लाह अकबर ना जायज़ उसमें कोई शान खराबी नहीं है। आदमी में उसको सबसे जनाब करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से नारा मुख्तलिफ करके मुकबल है। इस तरह उमर रज़ियल्लाहु के सलाम पर साहब कराम ने अल्लाह का हवा को नारा लगाया, लिहाजा नारा लगा जाए नारा रसूलुल्लाह या रसूलुल्लाह और नारा हैदरी अली नारा लगाना उसूल जायज़ नहीं कि इसमें अक़ीदा ख़राब का पहलू है। ताला बजाएगा नारा रसूलुल्लाह या रसूलुल्लाह और हैदरी अली नारा उसमें जायज़ नहीं है कि उसमें अक़ीदा खराब पहलू है। शरीयत में भी उसका कोई असर नहीं है। अगर सही अक़ीदा रखते हुए भी ना लगाता है तो भी उस अक़ीदा की खराबी कश होता है और अकल अक़ीदा के हामिल लोगों की तय होती है। इसलिए वैसे नारों का लगाने का इज्तनाब किया जाए और जिन सब नारा लगाना जाए ना। ठीक है। सिर्फ या अली मदद कहने का हुक्म बयान करने से पहले तो सिर्फ या अली मदद कहने का हुक्म बयान करने से पहले बहुत करना जरूरी है कि अल्लाह के अलावा किसी से मदद मांगने से होता है। इसके बारे में एक अक़ीदा रखना है कि उसकी ज़ाती तौर पर कुदरत को ताकत है कि उठा कर सकते हैं, शिर्क और कुफ्र है। उसी तरह किसी गैर खुदा के मुतालिक अक़ीदा रखा जाए कि उसके खुदा ने तमाम अख्तियार दिए हैं और जो भी करते हैं हर किसी को मुराद हाजत उससे मांगनी चाहिए। ये भी शिर्क और नजायज़ हराम है। मुझे कुछ हद रवा मुझसे फिल उमूर असीब अल्लाह ताला है। किसी भी गैर खुदा से ज़ाहिर संत करना यानी जो दावत इंसान के भी बस में हो तो होता है, मसलन रुपया पैसा का वगैरह देना अगर उसे मांगी जाए तो ये दुरुस्त है। लिहाजा नारा हैदरी के जवाब में या अली कहना जायज़ नहीं है। उसके लिए कि अगर उसके उनका पुकार हो ज़्यादा हो के हर किसी में इख्तियार हैं, चाहे मत कर सकते हैं तो एक कुफ्र शिर्क है। अगर एतकाद ना हो तब भी मोहम्मद शिर्क जरूरी है। निजा अल्लाह ताला उसको उसकी सिफत इल्म से पुकारना मकसूद बयान अल्फाज से अली से ना पुकारा जाए, इसलिए कि अली एक खास बातिल नज़रिया और अक़ीदे की अलामत बन गया है। यानी कलमा एक बातिल फ़िरका शियार है, बल्कि बज़ाहिर बातिल तो उसके कलमे अली को उलियत जन से कि अक़ीदे में कहते हैं। इसलिए अल्लाह ताला का पुकारने की नीयत से भी कलमा कहना दुरुस्त नहीं है। अल्लाह बजाय लो या अली मदद मुश्किल कुछ इत्यादि বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ মুতলাকান বলাটা মন নয়, কিন্তু যদি এই জায়গায় থাকে সাল্লাম প্রত্যেক জায়গায় হাজির নাজির হাজরত রাওয়া তো না যাওয়া শিরক হবে। সামনে ইয়া রাসূলুল্লাহ চলবে, অসুবিধা নেই। साइकिल के मेरा पैगाम मैं पहुँचते देंगे सदो से या रसूलुल्लाह कहने का ऐसा है मोहम्मद या रसूल दूसरा कहे और अक़ीदा के हमारे ज़रूरत फ़रिश्ता पहुँचाते तो सही है, तो चल असुविधा नहीं। रसूलुल्लाह चाबू तालिब ने आप सल्लम हर मौके पर साथ दिया और हर सतह पर आपकी मदद भी की। यहाँ तक कि कुरैश के कबाइल ने जब मुत्तफ़िक़ा तौर पर रसूलुल्लाह यहाँ तक कि कुरैश के कबाइल ने जब मुत्तफ़िक़ा तौर पर रसूलुल्लाह और सहाबा किराम से बैकट किया तो अल्लाह ताला ने वसल्लम और मुसलमानों का मुकम्मल तवान किया और मुसलमानों के साथ तमाम पाबंदियाँ बरस्त किया और तकलीफ उठाए। सब उसको घाटी का नाम सबाबितल्ला पड़ा, ताहम उन्होंने इस्लाम कबूल नहीं किया। हदीस में है, ठीक है, सही मुस्लिम में है, किताबुल ईमान में है। सही मुस्लिम की बात नहीं मानोगे तो टट्टू की बात मानोगे तुम लोग। हदीस কথা শুনতে হবে, ঠিক আছে? তাই বুঝে গেল। বিষয় পড়া দরকার নেই, তো উনি ইমান আনেন, ঠিক আছে।
व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। जी इमाम बुखारी इमाम मुस्लिम रहमतुल्लाह ने जिक्र किया है, बल्कि इमाम बुखारी इमाम मुस्लिम ने अपने शरीयत के मुताबिक सही हदीस में से इंतखाब का अपनी किताब में उनको जिक्र किया है। सही बुखारी में 7000 और कुछ अहादीस हैं, जिसके बारे में ख़ुद इमाम बुखारी ने फरमाते हैं कि मैं उन 6 लाख अहादीस में से इंतखाब करके लिया है। सही बुखारी में सिर्फ वही हदीस जिक्र की हैं जो सही हों, और बहुत से हदीस को तवालत की वजह से जिक्र नहीं किया। नेज़ खुद इमाम बुखारी रहमतुल्लाह से मरवी है कि जो सही हदीस में नहीं जिक्र नहीं की उनसे ज़्यादा हैं जो जिनको मैंने अपनी किताब में जिक्र किया है। इस तरह इमाम मुस्लिम रहमतुल्लाह ने 30 लाख अहादीस से इंतखाब करके 4000 के लगभग हदीस अपनी सही मुस्लिम में जिक्र किया। लिहाजा सही हदीस का मतलब नहीं है कि वो सही बुखारी या मुस्लिम में मौजूद हो। उन दोनों इमामों ने अपनी सख्त शरीयत के साथ अपने उसूल और अपने मिजाज के मुताबिक से हदीस में करके उनमें से मज़कूरा मकदार का इंतखाब किया है। दूसरी बात ये भी जहन नशी रहनी चाहिए कि आदिक से 2 ही किस्म सही और ज़ईफ़ नहीं, बल्कि इसी मुताबिक मसलन सही गैर हसन आखिर वगैरह है। सही बुखारी और सही मुस्लिम में सही तौर से तरजीह जमहूर के नज़दीक सही बुखारी का, लेकिन अगर कोई हदीस बिल्कुल ऐसी हो जिसमें दोनों में एतराज़ हो तो सिर्फ बुखारी की हदीस को उसको ऐसा तरजीह नहीं दी जाएगी कि वो सही बुखारी में मौजूद है, बल्कि फ़ुक़हा मुहद्दिस ने हदीस में तारुज़ की सूरत में फ़िक़्ह मुख्तलिफ़ जावेद बना है। मसलन 2 मुतारिज हदीसों में पहले नस्ख़ तरीक़ा जारी करेंगे और उसका तारीख़ मालूम हो इलाखिर। बिदात की एक सही इस्तिलाह है, उसके तहत जो नए काम दाखिल हों तो कहलाते हैं। हर नए काम याद नहीं, इसमें कदर तफसील है और तफसील का यह मौका नहीं है। ये तो उसका उसूली और इजमाली जवाब है। उसूली हदीस की किताब में से उस पर इजमा है निकल जाए कि सहीहैन की तमाम मुस्नद मुत्तसिल बिल्कुल सही हैं, बल्कि बाज़ मसले भी कि अगर कोई शख्स कहेगा अगर सही बुखारी में ज़ईफ़ रिवायत हो तो मेरी भी तलाक है, तो इस शख्स की बीवी की पर तलाक नहीं पड़ती। देखिए मुक़द्दमा इब्न सलाह मत ताक़ीद वल इज़ाह लिल इमाम की सफ़ा नंबर 38। सही बुखारी और सही मुस्लिम के बारे में तमाम मुहद्दिसीन मुत्तफ़िक़ हैं कि उनमें तमाम मुत्तसिल और मरफ़ू हदीस यकीनन सही है। ये दोनों किताबें अपने मुसन्निफ़ीन तक बित्तवातुर पहुँची है। जो उनकी अज़मत न करे वो बिदाती है, जो मुसलमान की राह के ख़िलाफ़ चलता है। उसके अलावा भी सैकड़ों अक़वाल मौजूद हैं। इसका खुलासा है कि सही बुखारी और सही मुस्लिम में मुत्तसिल के साथ सल्लाम की जितनी भी हदीस हैं वो सारे के सारे यकीनन सही हैं, अब गुबार हैं, उनमें से एक भी ज़ईफ़ नहीं। अगर शख्स उसको नहीं मानते सही है कि समझ रिवायत ज़ईफ़ मौजूद है तो हमें बता दें कौन सी रिवायत ज़ईफ़ है और उसमें मकाल क्या है। हर रिवायत है कि वो हदीस शेखैन के उसूल के ख़िलाफ़ हो, बस ला दे कोई। वल्लाहु आलम बिस्सावाब व अलैहि वसल्लम। अदरा বোঝা গেল বুখারির মধ্যে কোনো ज़ईफ़ হাদিস নেই আর এর মধ্যে কোনো ज़ईफ़ হাদিস নেই, আর পিরজাদা সাউথের দিকে বলছে এর মধ্যে জাল হাদিস আছে। কত বড় মিথ্যুক! আর নবীর হাদিসকে যে জাল বলবে তার হাসর কী হবে সে নিজেই বুঝতে পারবে। আর নবীর হাদিসকে যে ঝুটলায় তার ইসলামী শরিয়তে তার কী হুকুম সবাই এটা জানে, ওলামারা এটা বুঝতে পারে। বিশেষ ওলামারা জানেন কী হবে তার হাসর। रसूल करीम जन्मदिन बर्थडे मनाना सरल कोई शुभ नहीं, बल्कि ये मौजूद ज़माने में अगिया की तरफ से आई हुई एक रस्म है। इसमें उमूमन तरह तरह की खराफात शामिल होती है। लिहाजा अगर सालगिरह करके मौके पर अगिया की तरह मखसूस लिबास पहने जाए, मोमबत्ती अगर केक कटा जाए तो मौसीकी हो और मर्दों मजान मखरूत महफिल हो तो तस्वीर कसती हो, जैसे मरतब के ऊपर सालगिरह मनाना शामिल जाए नहीं। हाँ अगर उस तरह की खराफत ना हो और ना ही किफ़ारत मशहूर साबत मकसूद, बल्कि घर उसके मकसद के उस दिन को याद रखे कि रब का हुजूर इस बात का शुक्र अदा हो कि अल्लाह ताला ने आफियत सेहत और इबादत की तौफीक के साथ ज़िंदगी अक्सर मुकम्मल फरमाया और उसके लिए मुनकरात से खाली कोई तकरीब कर या तो उसकी गुंजाइश है तमाम इज्तनाब बेहतर है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की इबादत मुबारक का जिक्र है, आपके सब मुहसिन और इबादत मुबारक का जिक्र हत्ता के जिस चीज़ को इतना नस्बत भी सल्लल्लाहु अलैहि जानी उसका जिक्र है कि नाम फैला मुस्तबाद बायस हो गया कि आप सल्लल्लाहु अलैहि दुनिया में नियमत है, अंधेरों में एक रोशनी है। मुसलमान का खुश होना बेहतरी अमर है, इससे इनकार मुमकिन है। अलबत्ता उसका खुश होने का वही तरीका इख्तियार करना चाहिए जो मोहसिन कायम साबित हो या साहिबा तबीन उस पर अमल किया हो। यह आप सल्लल्लाहु अलैहि के आमद का मकसद
की हकीकत भी है, चूँकि मरवत तमीलात का सबूत कुरान और सहाबा कराम ताबीन ताबीन आमिर तरीन में से किसी चीज़ें नहीं हैं, बल्कि सारी चीज़ें बात के लोगों को इज्जत करता है, विदात में शामिल लिहाजा उनका तर्क लाजिम है। अमल कहा जाता है जिसे नेक काम समझ कर किया जाए, उसके इंतज़ाम हो, उसका ना करने पर नकीर हो, और ऐसा अमल हो कि साहबा करम अजमाइन ताबीन कराम ताबीन के ज़माने उस अमल की ज़रूरत होने के बावजूद उस पर अमल ना करे या उस तरह अमल ना करे जिसका कैफियत उस तौर में लाजिम समझा रहा है। आप देखिए कि साहबा करम अजमाइन जो हमसे बहुत ज़्यादा नेकियों के हारिस है, हमसे ज़्यादा इबादत का तवस्सुल रखने वाले और हमसे ज़्यादा आप सल्लल्लाहु के आशिक सादिक थे। उन्होंने उस अमल को इख्तियार नहीं किया जबकि उन्हें हमसे ज़्यादा उसकी ज़रूरत थी और ज़्यादा तक तो ये कर सकते थे, लेकिन साहबा कराम अजमाइन ने आप सल्लल्लाहु अलैहि वसल्लम से नहीं सीखा। हालांकि साहबा वसल्लम में जल्द समझते थे, इसलिए इश्क और मोहब्बत बावजूद उन्होंने ऐसा अमल नहीं किया जो सल्लल्लाहु को नापसंद हो। और हकीम मोहब्बत है कि जिसमें महबूब के राहत आसानी है, कमाल मोहब्बत नहीं कि आदमी अपनी चाहत पूरी करके महबूब तक के लिए पहुँचा है, फिर उसे अपनी मोहब्बत का तकाजा क्या है। लिहाजा मुराद की मजालिस का क्यों खास कैफियत के साथ इंतजाम किया जाता है और ना करने वालों को बुरा कहता है, इसलिए उनको बिदअत होने में कोई शक नहीं। बिरादत की खुशी में यूँ करना है कि आपके बताए हुए तरीके पर चलने का आज़म कर ले, यह हकीकत मोहब्बत है। दीन और वक्त मुतयन के बगैर आपकी दुनिया में आम पर अल्लाह का शुक्र अदा करने के लिए शुक्र नवाफिल अदा करे, मुझे रखे कसरत से इनफरादी तौर पर इखलास के साथ शरीफ पढ़कर आपको उसको साफ पहुँचाए, उससे अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दोनों ही खुश होंगे। जन्मदिन मनाना नाजायज़ व हराम है। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। সম্মানিত সুধী, আজকে তিনটে বিষয় আলোচনা করব। প্রথম কথা হচ্ছে পিয়াজ হাউসিদিকে বলেছেন যে জন্মদিন পালন করা। জন্মদিন পালন করার বিষয়ে শরিয়াতে কোনো আসলিয়াত নেই, কিন্তু তবে হ্যাঁ, নবী সাল্লাম উনি জন্মদিন যে বিষয়টা আছে উনি নিজে শুধু রোজা রাখতেন ওই দিনে, ঠিক আছে, বলা হয়েছে। আর কোনো সাহাবারা এ বিষয়ে জন্মদিন পালন করেননি। এক তো যদি রাখেন রোজা রাখার অসুবিধা নেই, বর্তমানে যেটা চলছে এটা চলবে না। নবী সাল্লাম সমস্ত আমল করা সম্ভব নয়, কিন্তু করতে বলবেন বা সাহাবাদের আমল সেটাই করণীয়, ঠিক আছে। और किसी नेक या बशर्त का यौम पैदाइश दिन का हिस्सा या इबादत समझ कर मनाया जाए तो बिदअत होने की वजह से नाजायज़ होगा। তাহলে বুজুর্গ কোনো ভালো মানুষের জন্মদিন পালন করে ইবাদত হিসাবে করলে এটা बिदअत बना जाए হবে। और किसी दुनियावी शख्सियत का या दुनियावी असम के तौर पर मनाया तो उससे रस्म की वजह से वाजिब तर्क होगा। দুনিয়ার নাম করা লোকের বিষয়ে খুব নামি দামি লোক তার জন্মদিন পালন করা রসম হওয়ার জন্য তাকে এটা ছেড়ে দেওয়া একদম ওয়াজিব। এক 2 নম্বর পয়েন্ট হচ্ছে উনি যে বলেছেন ইয়া আলী হায়দার, এটা বলা যাবে না, সমস্যা আছে অনেক কিছু। 3 নম্বর হচ্ছে যে আবু তালিবের ঈমান গ্রহণ করেছিলেন না করেননি, তো এই বিষয়ে আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে উনি ঈমান আনেননি, ঠিক আছে, মুসলিম শরীফ আছে। আর যেটা ঈমান এনেছে কথা বলছে এটা শিয়াদের মত, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন হাদিস পড়ুন বা চেষ্টা করুন। শিয়া সুন্নি হচ্ছে আলাদা মত, শিয়ার মধ্যে অনেক কুফরি আকীদা আছে, ওর মধ্যে শিয়াদের কিছু কাফির আছে আবার কিছু গোমরাহ আছে। তাই আহলে সুন্নাত হচ্ছে সুন্নি নাজি দল। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত হওয়ার তৌফিক দিন, আমিন। ওয়া মা আলাইনা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।